লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে দেখাচ্ছি তোমাদের আবারও একটা সংস্থার প্রশ্নপত্র, গণিত প্রশ্নপত্র। তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের থেকে নেওয়া প্রশ্নপত্রগুলো দেখো। 2024 সালের গণিতের প্রশ্নপত্র। এখানে সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং 70 নাম্বার। তো দেখো প্রশ্নপত্রটা আমি স্ক্রল করে দেখাচ্ছি তোমাদের। এখানে যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে কমেন্টে লিখবে এবং সেগুলো সমাধান আমি করে দেবো। একের দাগে দেখো এখানে 6টা এসএকিউ প্রশ্ন দিয়েছে। ছোটো প্রশ্ন 1 নম্বরে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, খুবই ভালো। 2-এর দাগে দেখো 2 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে 4টে প্রশ্নই 4টে করতে হবে, আর একের দাগেরও 6টার মধ্যে 6টাই করতে হবে, কোনো অথবা দেওয়া নেই। 2 নম্বর পেজে আমরা চলে আসছি। দেখো ক্লাস 8-এর ম্যাথ প্রশ্ন। তো ছবিটা একটু খারাপ, তোমরা পিকচার কোয়ালিটি হাই করে তোমরা দেখবে, তাহলে সুবিধা হবে। 3-এর দাগে দেখো 5 নম্বরে 3টে দিয়েছে, অর্থাৎ এখানে যে পাটিগণিত দিয়েছে, পাটিগণিত বড় বড় গণিত 5টা দিয়েছে, তার মধ্যে থেকে তোমাদেরকে 3টে করতে হবে। প্রত্যেকটা গণিতের জন্য 5 নাম্বার করে। এখানে মিশ্রণ থেকে দিয়েছে, শতকরা অধ্যায় থেকে দিয়েছে, এখানে সময় কার্য থেকে দিয়েছে, ঠিক আছে, এবং এখানে পাইচিত্রও দিয়েছে। 3 নম্বর পেজে আমরা যদি চলে আসি, বীজগণিত দেখব। 3 নম্বর পেজে বীজগণিতে প্রথমে দেখো উৎপাদক বিশ্লেষণ 2টো দিয়েছে, তার মধ্যে একটা। তোমাদের এই উৎপাদক বিশ্লেষণের মধ্যে এটা সোজা, এটাও সোজা, এটা যদি -1 কমন নিই, এটাও x-1 হয়ে যাবে। এটা খুব সোজা, 2-এরটা খুব সোজা, 1-এরটা একটু ফিগারটা বড় হবে। তারপর দেখো সমাধান 2টো দিয়েছে, দুটোই খুব সোজা। তার মধ্যে তোমরা এটা করার চেষ্টা করবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই সহজ। এটা a-b² সূত্রে ভাঙতে গেলে অনেকটা ভেরিয়েশন হয়ে যায়। তারপর দেখো সির দাগেরটা সরলীকরণ অধ্যায় থেকে 2টো সরলীকরণ দিয়েছে, তার মধ্যে একটা করতে হবে। তো তোমরা শেষেরটা করার চেষ্টা করবে, এটা খুবই সোজা, শুধু এই ভাগটাকে গুণ করে এগুলোকে ভেঙে দিলেই কাটাকাটি হয়ে যাবে সব। ডির দাগে আমরা চলে আসি। 5 নম্বরে একটা বলেছে, এই দুটোর মধ্যে একটা করতে হবে, যেটা তোমাদের সমাধান অধ্যায় থেকে ভাষার গণিত দিয়েছে, সেটা তোমরা যেকোনো একটা করবে। ঈদ দাগে দেখো এখানে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তোমাদের গ্রাফ পেজ দেবে, তার দুটোর মধ্যে একটা তোমাদের করতে হবে। 4 নম্বর পেজেও এটা আছে। 5-এর দাগে দেখো, 5-এর দাগে 2টো উপপাদ্য দিয়েছে, এখানে 3টে উপপাদ্য দিয়েছে, তার মধ্যে 2টো করতে হবে। দুটোই উপপাদ্যই খুবই সোজা। প্রথমেরটা খুব সোজা এবং দ্বিতীয়টাও খুব সোজা, দেখবে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয়টাও খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো তোমাদের প্রয়োগ দিয়েছে, প্রয়োগ টেক্সট বই থেকে দিয়েছে, সহজ সহজ 2টো প্রয়োগ দিয়েছে, দেখে নাও। 3 নম্বরে একটা করতে হবে। 7-এর দাগে দেখো এখানে সম্পাদক দিয়েছে, তোমাদের 5 নম্বরের একটা সম্পাদক দিয়েছে, যার মধ্যে বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করতে, যার অন্তর্ভুক্ত কোণ দিয়েছে এবং 12 সেমি সরলরেখাংশে 3 ভাগে ভাগ করে প্রতি ভাগের অংশ লিখতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর টোটাল প্রশ্নপত্র। তো তোমাদের যদি কোনো প্রশ্নপত্রের সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, সেই যে কোন প্রশ্নগুলো অ্যান্সার তোমরা পাচ্ছ না। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের প্রশ্নপত্রে, পরের ভিডিওতে।